থেকে 9 নাম্বার অব্দি কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে কিছু ইলিপসের ইকুয়েশন দেওয়া রয়েছে। তো কি বলছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফোকাস, এটা বার করতে হবে। ভার্টিসেস বার করতে হবে, লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস বার করতে হবে, লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস বার করতে হবে, ইসেন্ট্রিসিটি বার করতে হবে, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম বার করতে হবে। কি করে করব, এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকাল টু 1, এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকাল টু 1। তো এটাকে একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে লিখবো, এক্স স্কোয়ার বাই 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকাল টু 1। সবার আগে আমাদের কি বার করতে হবে, ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা করলে আমরা ইসেন্ট্রিসিটি পেয়ে যাব। তাহলে এখানটায় হচ্ছে, এখানে বি বলতে কত রয়েছে, বি বলতে হচ্ছে 4, এ বলতে হচ্ছে 6। মানে এই যে দুটো নাম্বার পেয়েছি আমরা 6 আর 4, এর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে বি, বড়টাই হচ্ছে এ। তাহলে এখানটায় হবে 4 স্কোয়ার মানে 16, এ স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে এলসিএম করে মাইনাস করবে, তাহলে এখানটা হবে 36 মাইনাস 16 বাই 36। তাহলে পেয়ে যাবে রুট ওভার অফ 20 বাই 36। 36 এর রুট ওভার করলে হবে 6, আর 20 রুট ওভার করলে কত হবে, 20 কে ভেঙে লেখা যেতে পারে 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে, একটা 5 রুটের মধ্যে থাকবে। এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। তাহলে আমাদের এখানে ইসেন্ট্রিসিটি জিজ্ঞেস করেছিল, তো 2 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 3 হচ্ছে, ইসেন্ট্রিসিটি হয়ে যাচ্ছে রুট 5/3। এত অব্দি প্রবলেম নেই কোনো। নেক্সট আমাদের বার করতে হবে ফোকাসটা কত। ফোকাস হয়ে যাবে প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে এখানটা হবে প্লাস মাইনাস এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে 6, ই বলতে পাওয়া গেছে রুট 5/3 কমা 0, ক্যান্সেল করলে হচ্ছে 2। তাহলে আমরা ফোকাসটা পাচ্ছি প্লাস মাইনাস 2 রুট 5 কমা 0। দুখানা ফোকাস রয়েছে কিন্তু, একটা হচ্ছে প্লাস 2 রুট 5 কমা 0, আর একটা হচ্ছে মাইনাস 2 রুট 5 কমা 0। নেক্সট বলছে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস কত হবে। দেখো ইলিপসটা রয়েছে কিছুটা এরকম ভাবে, এই দুখানা হচ্ছে ভার্টিসেস। কত হবে, এটা হয়ে যাবে a, 0 প্লাস মাইনাস a, 0। ভার্টিসেসটা হচ্ছে প্লাস মাইনাস a, 0। তাহলে এখানটা আছে প্লাস মাইনাস 6, 0। মানে একবার লিখবো প্লাস 6, 0, আর একবার লিখবো মাইনাস 6, 0। দুখানা ভার্টিসেস হচ্ছে এটা। মেজর অ্যাক্সিস কত হচ্ছে, মেজর অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এ মানে 2 ইন্টু 6, তাহলে হচ্ছে 12। মাইনর অ্যাক্সিস কত হচ্ছে 2 ইন্টু বি মানে 2 ইন্টু 4, তাহলে এখানটা হচ্ছে 8। ল্যাটাস রেক্টাম কত হবে, ল্যাটাস রেক্টাম হয়ে যাবে 2 বি স্কোয়ার বাই এ। তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বলতে হচ্ছে 16, এ বলতে হচ্ছে 6, ক্যান্সেল তোমরা করতে পারো। তাহলে এখানে হচ্ছে 16/3। আমাদের এইগুলো জিজ্ঞেস করা হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, সেম জিনিস জিজ্ঞেস করা হয়েছে, শুধুমাত্র ইকুয়েশনটা আলাদা দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25। এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকাল টু হচ্ছে 1। তো 4টাকে লেখা যেতে পারে 2 স্কোয়ার, 5 স্কোয়ার লেখা যেতে পারে 25টাকে। এখানে কোনটা বড় রয়েছে, এটা বড় রয়েছে, এটা ছোট রয়েছে। তো বড়টা হচ্ছে এ, ছোটটা হচ্ছে বি। আচ্ছা এখানে বলে রাখি, এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলোকে নিয়ে একটা অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছিল। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
সবার আগে আমরা ইসেন্ট্রিসিটি বার করছি, এটা হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানটা হবে রুট ওভার অফ 1 মাইনাস বি এর জায়গায় বসবে 2, মানে এখানটা হচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4, এ স্কোয়ার মানে হচ্ছে 25। তো মাইনাস তো আমরা করতে পারি, তাহলে এখানটা হচ্ছে 25 মাইনাস 4 বাই 25। এখানটা হচ্ছে রুট ওভার 21 বাই 5, এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। নেক্সট আমাদের কি বার করতে হবে? ফোকাসটা বার করতে হবে। আচ্ছা, ইলিপসটা কিরকম ভাবে আছে বলতো? ইলিপসটা আছে কিছুটা এরকম ভাবে, ইলিপসটা আছে কিছুটা এরকম ভাবে, মানে ইলিপসের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, এই ফরম্যাটে। যদি এরকম ইকুয়েশন থাকে তাহলে ছবিটা হবে কিছুটা এরকম। তাহলে ফোকাসটা কত হবে? এক্ষেত্রে ফোকাসটা হয়ে যাবে 0, AE, 0, প্লাস মাইনাস এই, মানে এখানটা একটা প্লাস মাইনাস বসবে। তাহলে এখানটায় কত হচ্ছে? 0, প্লাস মাইনাস এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 5, ই বলতে রয়েছে রুট 21 বাই 5, 5টা ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 0, প্লাস মাইনাস রুট ওভার অফ 21। এটাকে লেখা যেতে পারে 0, রুট 21, আবার লেখা যেতে পারে 0, মাইনাস রুট 21। এটা হয়ে যাচ্ছে ফোকাস। নেক্সট আমাদের বার করতে হবে কোঅর্ডিনেট অফ দ্য ভার্টিসেস। তাহলে কত হবে? এটা হয়ে যাবে 0, প্লাস মাইনাস এ, মানে 0, প্লাস 5, আর একটা হবে 0, মাইনাস 5। এটা হচ্ছে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস। মেজর অ্যাক্সিস কত হবে? মেজর অ্যাক্সিসটা হচ্ছে 2a, মানে 2 ইন্টু 5, তাহলে এখানটা হচ্ছে 10। মাইনর অ্যাক্সিস কত হবে? 2 ইন্টু বি, মানে 2 ইন্টু 2, তাহলে এখানটা হচ্ছে 4। এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। ইসেন্ট্রিসিটি আমরা প্রথমেই বলে দিয়েছি। ল্যাটাস রেক্টাম কত হবে? ল্যাটাস রেক্টাম হয়ে যাচ্ছে 2b স্কোয়ার বাই এ, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বলতে হচ্ছে 4, এ বলতে হচ্ছে 5, তাহলে হচ্ছে 8 বাই 5। এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে একই জিনিস জিজ্ঞেস করেছে, গ্রাফটা হচ্ছে মানে ছবিটা হচ্ছে আলাদা। এখানটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1। তো এটাকে লেখা যেতে পারে 4 স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে 3 স্কোয়ার। তো এখানটায় এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 4, বি বলতে রয়েছে 3। এটা কিরকম ফরম্যাটে রয়েছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ছবিটা কিরকম হবে? ছবিটা হবে এরকম, মানে ফোকাস থাকবে এক্স অ্যাক্সিসের ওপরে। তাহলে ফোকাসটা কত হচ্ছে? আচ্ছা, ইসেন্ট্রিসিটি প্রথমে বার করে নিই, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার বলতে হচ্ছে 9, এ স্কোয়ার বলতে হচ্ছে 16, তাহলে এখানটা হবে রুট ওভার অফ 16 মাইনাস 9 বাই 16, 7 বাই 4, মানে রুট 7 বাই 4, একবারে রুট ওভার করে দিয়েছি, রুট 7 বাই 4। এটা হচ্ছে ই। ফোকাস কোথায় থাকবে? ফোকাসটা থাকবে এক্স অ্যাক্সিসের উপরে, ছবিটা দেখেই বুঝতে পারছো। তাহলে ফোকাস কত হবে? ফোকাসটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এ ই, 0। এখানটায় বসবে প্লাস মাইনাস, এর জায়গায় এখানটায় হচ্ছে 4, এর জায়গায় হচ্ছে রুট ওভার অফ 7 ইন্টু 4, বাই দিয়ে হচ্ছে 4, কমা দিয়ে হচ্ছে 0, 4টা ক্যান্সেল হবে। তাহলে এখানটা হচ্ছে প্লাস রুট 7, 0, আর একটা হচ্ছে মাইনাস রুট 7, 0। এটা হচ্ছে ফোকাস। ফোকাসটা আমরা পেয়ে যাচ্ছি প্লাস রুট 7, 0, মাইনাস রুট 7, 0। নেক্সট আমাদের বলছে ভার্টিসেস কত হবে? ভার্টিসেস হয়ে যাবে প্লাস মাইনাস এ, 0। তাহলে এখানটা হচ্ছে প্লাস মাইনাস 4, 0, মানে একবার হচ্ছে প্লাস 4, 0, একবার হচ্ছে মাইনাস 4, 0। এটা হচ্ছে কোঅর্ডিনেট অফ দ্য ভার্টিসেস। মেজর অ্যাক্সিস কত হবে? মেজর অ্যাক্সিস হয়ে যাচ্ছে 2a, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 4, তাহলে হচ্ছে 8। মাইনর অ্যাক্সিস কত হবে? এটা হবে 2 ইন্টু বি, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 3, তাহলে হচ্ছে 6। ল্যাটাস রেক্টাম কত হবে? ল্যাটাস রেক্টাম হয়ে যাবে বি স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ। তো এখানটা বি স্কোয়ার বলতে কত রয়েছে? বি স্কোয়ার বলতে রয়েছে 9, আর এ বলতে রয়েছে 4। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 9/2। এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। শুধুমাত্র মাথায় রাখবে, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1 এই ফরম্যাটে থাকে, তাহলে ছবিটা হবে এরকম। এখানে ফোকাসটা থাকবে এক্স অ্যাক্সিসের ওপরে, তাহলে ফোকাসটা হয়ে যাবে প্লাস মাইনাস এ ই, 0।
ফোকাসটা হয়ে যাবে প্লাস মাইনাস এ ই কমা 0। আর যদি ইকুয়েশনটা এরকম ভাবে থাকে যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1, এক্ষেত্রে ছবিটা হবে কিছুটা এরকম। ফোকাসটা কোথায় থাকবে? ফোকাসটা থাকবে ওয়াই অ্যাক্সিসের উপর, তাহলে হয়ে যাবে 0 কমা প্লাস মাইনাস এ। আচ্ছা, এরকম ছবি থাকলে ভার্টিসেস কত হবে? এটা হয়ে যাবে প্লাস মাইনাস এ কমা 0, মানে এক্স অ্যাক্সিসের উপরে ভার্টিসেস রয়েছে, আর এখানে কি হবে? ওয়াই অ্যাক্সিসের উপরে থাকবে। এক্ষেত্রে ভার্টিসেস হয়ে যাবে 0 কমা প্লাস মাইনাস এ। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট আমরা 4 নাম্বারটা করছি। এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 100, এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 100 ইকাল টু হচ্ছে 1। তো 25কে লেখা যেতে পারে 5 স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে 10 স্কোয়ার। আচ্ছা, কার তলায় সংখ্যাটা বড় রয়েছে? ওয়াইয়ের তলায় সংখ্যাটা বড় রয়েছে, তাহলে এখানে এ বলতে কত রয়েছে? 10, বি বলতে কত রয়েছে? 5। তাহলে এটা কি ফর্মেটে চলে আসছে? এটা চলে আসছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু 1, এই ফর্মেটে চলে আসছে। তাহলে এখান থেকে ইসেন্ট্রিসিটি কত হবে? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস, এখানটায় বি এর জায়গায় বসবে 5, 5 স্কোয়ার করলে হবে 25, এর জায়গায় বসবে 10, 10 স্কোয়ার করলে কত হচ্ছে? 100। 25 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 4, তাহলে এখানটা কত পড়ে থাকছে? 1 মাইনাস 1/4। আচ্ছা, মাইনাস করলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3/4, তাহলে এখানটা হচ্ছে রুট 3/2, এটা আমরা পেয়ে গেলাম ইসেন্ট্রিসিটি। আচ্ছা, এটা কি ফরম্যাটে রয়েছে? ছবিটা রয়েছে কিছুটা এরকম ভাবে, তাহলে দেখে বুঝতেই পারছো ফোকাসটা থাকবে ওয়াই অ্যাক্সিস এর উপরে, তাহলে কত হবে? 0 কমা এ ই প্লাস মাইনাস এ, এটা হচ্ছে ফোকাস। তাহলে এখানে এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 10, আর এ ই বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 10, ই বলতে রয়েছে রুট 3/2, তাহলে এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, তাহলে কত হচ্ছে? 0 কমা প্লাস 5 রুট 3, এটা হচ্ছে একটা ফোকাস, আর একটা হচ্ছে 0 কমা মাইনাস 5 রুট 3, এটা হচ্ছে আরেকটা ফোকাস। ভার্টিসেস কত হবে? আচ্ছা, এখানে ভার্টিসেসটা হয়ে যাবে 0 কমা প্লাস মাইনাস এ, একটু আগেই বলেছি, তাহলে এখানটা হবে 0 কমা প্লাস 10, আর একটা হচ্ছে 0 কমা মাইনাস 10, এটা হচ্ছে ভার্টিসেস। নেক্সট হচ্ছে মেজর অ্যাক্সিস কত হবে? মেজর অ্যাক্সিস বলতে হচ্ছে 2a, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 10, তাহলে হচ্ছে 20। মাইনর অ্যাক্সিস কত হচ্ছে? 2b হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 5, তাহলে এখানটা হচ্ছে 10, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। ল্যাটাস রেক্টাম কত হবে? ল্যাটাস রেক্টাম হয়ে যাবে 2b স্কোয়ার বাই এ, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু বি এর জায়গায় বসবে 5 স্কোয়ার, এ বলতে হচ্ছে 10, এটা ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, এটা হচ্ছে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। নেক্সট কোশ্চেন দেখো। 5 নম্বরের কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার বাই 49 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকাল টু হচ্ছে 1। এক্স স্কোয়ার বাই 49 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকাল টু হচ্ছে 1। 49টাকে লিখবো 7 স্কোয়ার, 36টাকে লিখবো 6 স্কোয়ার, তাহলে এ রয়েছে 7, বি রয়েছে 6, ইকুয়েশনটা রয়েছে কিরকম ফরম্যাটে? ছবিটা হবে কিছুটা এরকম, এটা রয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1, এই ফরম্যাটে রয়েছে। ইসেন্ট্রিসিটি কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস 36 বাই 49, এটা হচ্ছে রুট ওভার অফ 15/49, 15 নয়, এখানটা হবে 13/49, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ 13/7, এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ফোকাসটা কত হবে? ফোকাসটা হয়ে যাবে প্লাস মাইনাস এ ই কমা 0, কেননা এখানে দেখে বুঝতেই পারছো এক্স অ্যাক্সিসের উপরে ফোকাস থাকবে, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে 7, এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে রুট ওভার অফ 13/7, 7টা ক্যান্সেল হবে, তাহলে এখানটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 13, 0, তাহলে এখানটা লেখা যেতে পারে প্লাস 13 একবার লিখবো, আর একবার লিখবো মাইনাস রুট ওভার অফ 13, 0। ভার্টিসেস কত হবে? ভার্টিসেসটা হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে অবস্থিত, মানে প্লাস মাইনাস a, 0, তাহলে এখানটা হচ্ছে
প্লাস 7,0 আর একটা হচ্ছে মাইনাস 7,0। মেজর অ্যাক্সেস কত হবে? এটা হয়ে যাবে 2a মানে 2 ইন্টু 7, তাহলে এখানটা হচ্ছে 14। মাইনর অ্যাক্সেস কত হবে? 2 ইন্টু b মানে 2 ইন্টু 6, তাহলে হচ্ছে 12। ল্যাটাস রেক্টাম কত হবে? ল্যাটাস রেক্টাম হয়ে যাচ্ছে 2b স্কোয়ার বাই a, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 36 বাই a বলতে রয়েছে 7, তাহলে এখানটা হচ্ছে 72/7। এটা হচ্ছে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। আচ্ছা, আমি 5 নাম্বার অব্দি সামসগুলো করে দিলাম, 6 নম্বরের সামসটা নিজেরাই করতে পারবে। আচ্ছা, 7 নাম্বার এটা করে দিচ্ছি, দেখো 7 নাম্বার এটা করে দিচ্ছি, 8 আর 9 নিজেরা ট্রাই করো। 7 নাম্বারের কোশ্চেনটা দেখা যাক। এটা হচ্ছে 36x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকাল টু হচ্ছে 144। এটাকে কি করবে দেখো, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 36x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই 144 ইকাল টু হচ্ছে 1। এত দিয়ে অসুবিধা নেই। তাহলে এখানে হচ্ছে 36x স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 144, আবার এখানটা হচ্ছে 4y স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 144 ইকাল টু 1। 36 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 36। তাহলে এখানটা চলে এসছে x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 36 ইকাল টু হচ্ছে 1। তো আমরা এখানটা লিখতে পারি যে x স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকাল টু হচ্ছে 1। তো এখানে এই সংখ্যাটা বড় রয়েছে, মানে y এর তলার সংখ্যাটা বড় রয়েছে, তাহলে a বলতে হচ্ছে 6, b বলতে হচ্ছে 2। ছবিটা হবে কিরকম? ছবিটা হচ্ছে কিছুটা এরকম। এটা চলে এসছে x স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই a স্কোয়ার ইকাল টু 1, এই ফরম্যাটে। এবার তো অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। আশা করি বাকি অঙ্কগুলো বলতে আমি 7 এর হাফটা করে দিয়েছি, 7 এর বাকিটা 8 আর 9 আর 6 এরটা, এই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।